আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের ৬২ এবং ৬৩ নম্বর পৃষ্ঠা দুটি নিয়ে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে দেখো ৬২ নম্বর পৃষ্ঠাটি গল্প লিখি ও কোষে দেখি এবং নিচে কি লেখা আছে দেখো 2400। তাহলে প্রথমে দেখো অ্যারো দিয়ে কত লেখা আছে 1178 যুক্ত 1222। পাশে তোমাদের গল্পটি কি লেখা আছে দেখো, পাড়ায় ক্রিকেট খেলায় প্রথম দিনে 1178 জন ও পরের দিনে 1222 জনে খেলা দেখতে এসেছে। ওই দুদিনে মোট তাহলে কতজন এসেছে, তাহলে সেটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, যোগ করব। তাহলে ঠিক আছে, তাহলে এখানে 1178-এর সঙ্গে 1222 যোগ করলে কত হবে 2400 হবে, কারণ এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে। তাহলে এখানে যোগ করলে কত হবে 2400 হবে। তাহলে আমরা এখানে উত্তরটি কি লিখব 2400। এরপরে নিচে দেখো দ্বিতীয় অ্যারোতে কি দেওয়া আছে, তাহলে কোন সংখ্যার সঙ্গে 500 যোগ করলে আমাদের কি হবে 2400 হবে। তাহলে এখানে আমাদের সেই সংখ্যাটা নির্ণয় করতে হবে এবং পাশে কি করতে হবে গল্পটি লিখতে হবে। এরপরে কত দেওয়া আছে দেখো, তাহলে 6000 থেকে কত বিয়োগ করলে আমাদের 2400 হবে। আর এখানে তাহলে কোন সংখ্যার সঙ্গে 3 গুণ করলে 2400 হবে, তাহলে এখানে সেই সংখ্যাটা নির্ণয় করতে হবে। এরপরে দেখো কোন সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে আমাদের 2400 হবে, তাহলে এখানে সেই সংখ্যাটা নির্ণয় করতে হবে। এবং কোন সংখ্যা থেকে 750 বিয়োগ করলে আমাদের 2400 হবে, সেটা আমাদের এখানে বের করতে হবে এবং পাশে আমাদের বাস্তব সমস্যা অর্থাৎ গল্পটি লিখতে হবে। তাহলে এখানে কিভাবে আমরা এই সংখ্যাগুলো নির্ণয় করব তার নিয়মটা আমি তোমাদের বলে দিচ্ছি। তাহলে এখানে আমাদের বোঝাতে কি হবে তোমাদের অসুবিধা হবে এবং আমাদের গল্পটি লিখতে অসুবিধা হবে, সেই জন্য আমি তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে প্রথমে দেখো কত দেওয়া আছে, তাহলে 2400 অ্যারো চিহ্ন দিয়ে কোন সংখ্যার সঙ্গে 500 যোগ করলে আমাদের 2400 হবে। তাহলে আমরা এই সংখ্যাটা পাবো কিভাবে, তাহলে আমরা এখানে 2400 থেকে যদি 500 বিয়োগ করি তাহলে আমরা এখানে এই সংখ্যাটি পেয়ে যাব। তাহলে আমরা এখানে কি করব, তাহলে 2400 থেকে কত বিয়োগ করব 500 বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 0 0 বিয়োগ করলে 0, 0 0 বিয়োগ করলে 0, আর 4 থেকে 5 বিয়োগ যাবে না। তাহলে আমরা কি করব 2 থেকে 1 ধার নেব। তাহলে 2 থেকে 1 ধার নিলে এখানে কত হবে 14 হবে। তাহলে এখানে কত লিখব 14, আর 2 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত থাকবে 1। ঠিক আছে, তাহলে 14 থেকে 5 বিয়োগ করলে কত হবে 9, তাহলে 9 লিখব। আর এখানে 2 ছিল 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 1 আছে, তাহলে এখানে কত লিখব 1। তাহলে এখানে বিয়োগ করলে কত হচ্ছে 1900, তাহলে এখানে আমরা কত লিখব 1900। তাহলে 1900-র সঙ্গে 500 যোগ করলে কত হবে 2400 হবে। তোমরা এটা যোগ করে দেখে নিতে পারো। ঠিক আছে, আমি তোমাদের বাস্তব সমস্যা অর্থাৎ গল্পটি একেবারে শেষে লিখে দেখিয়ে দিচ্ছি। আগে কিভাবে সংখ্যাটা নির্ণয় করবে আমি সেটা বলে দিচ্ছি। দ্বিতীয় অ্যারোটি কি আছে দেখো, তাহলে 6000 বিয়োগ একটা কি ফাঁকা আছে, তাহলে 6000 থেকে কত বিয়োগ করলে আমাদের কি হবে 2400 হবে। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 6000 থেকে 2400 বিয়োগ করলে আমরা এখানে এই সংখ্যাটি পেয়ে যাব। তাহলে এখানে আমরা কত লিখব, তাহলে 6000 থেকে 2400 বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 0 0 বিয়োগ করলে 0, 0 0 বিয়োগ করলে 0, আর 0 থেকে 4 বিয়োগ যাবে না। তাহলে আমরা 6 থেকে 1 ধার নেব। তাহলে 6 থেকে 1 ধার নিলে এখানে কত হবে 10 হবে, আর 6 থেকে কমে যাবে, তাহলে এখানে কত হবে 5 হবে। তাহলে 10 থেকে 4 বিয়োগ করলে 6, আর 5 থেকে 2 বিয়োগ করলে কত 3। তাহলে এখানে আমরা কত লিখব 3600। তাহলে 6000 থেকে 3600 বিয়োগ করলে কত হবে 2400 হবে। আর এখানে যদি 6000-এর পরিবর্তে আমাদের যদি 3600 লেখা থাকতো তখন আমরা এখানে কত লিখতাম, তখন আমরা এখানে 2400-র সঙ্গে 3600 যোগ করলে আমরা এখানে এই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এখানে গল্পটা আমি পরে লিখে দিচ্ছি। এরপরে তৃতীয় অ্যারো থেকে দেখো কি আছে, তাহলে কোন সংখ্যার সঙ্গে 3 গুণ করলে কত হবে 2400 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, তাহলে গুণ চিহ্ন আছে, তাহলে আমরা এখানে 2400-কে 3 দিয়ে ভাগ করলে আমরা এখানে সেই সংখ্যাটি পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি করব 2400-কে কত দিয়ে ভাগ করব 3 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে 3 আসছে কত 24, তাহলে এখানে কত লিখব 24 লিখব।
তাহলে বিয়োগ করলে শূন্য হয়, শূন্যটা লিখলাম না। এবারে কত, উপর থেকে শূন্য নামাবো, তাহলে 3 শূন্য শূন্য, আবার এরপরে কি হবে, বিয়োগ করলে শূন্য হবে, শূন্যটা লিখলাম না। এরপরে আবার উপর থেকে শূন্য নামাবো, তাহলে 3 শূন্য শূন্য। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ভাগফল কত, 800। তাহলে এখানে আমরা কত লিখবো, 800 লিখব। কোন সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 2400 হবে। তাহলে এখানে কি আছে, ভাগ আছে। তাহলে আমরা কি করব, তাহলে 2400 সঙ্গে 3 গুণ করব। ঠিক আছে, তাহলে 2400 গুণিতক কত, 3। তাহলে গুণ করলে কত হবে, তাহলে 3 শূন্য শূন্য, 3 শূন্য শূন্য, 3 4 কত, 12। তাহলে 12 2, হাতে কত থাকলো, 1, হাতে কত থাকলো, 1। এবারে 3 দুগুণে 6, হাতে 1, তাহলে কত হবে, 7। ঠিক আছে, তাহলে 7200। তাহলে এখানে আমরা কত লিখব, 7200। তাহলে 7200 কে 3 দিয়ে ভাগ করলে কি হবে, 2400 হবে। এরপরে দেখো, তাহলে কোন সংখ্যা থেকে আমরা 750 বিয়োগ করলে 2400 হবে। তাহলে এখানে আমি কি বলেছিলাম, তাহলে এখানে আমাদের কি লাস্টে এইটা দেওয়া আছে, তাহলে আমরা এই সংখ্যাটা পাবো কি, তাহলে 2400 সঙ্গে 3600 যোগ করলে আমরা এটা পাবো বলেছিলাম। তাহলে এখানে কত দেওয়া আছে, লাস্টে দেওয়া আছে 750। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 2400 সঙ্গে 750 যোগ করলে আমরা এখানে এই সংখ্যাটি পেয়ে যাব। তাহলে কি লিখব, 2400 সঙ্গে কত যোগ করব, 750। ঠিক আছে, তাহলে এটা একটু মনে রাখবে। তাহলে লাস্টে যদি থাকে, বিয়োগের পরে যদি থাকে, তখন আমরা কি করব, যোগ করব, আর সামনে থাকলে আমরা বিয়োগ করব। তাহলে যোগ করলে কত হবে, তাহলে 0 0 যোগ করলে 0, 0 5 যোগ করলে 5, 4 আর 7 যোগ করলে 11। তাহলে 11 1, হাতে থাকলো 1, আর এখানে 2 আর 4 কিছু নেই, তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে, 3। তাহলে এখানে 3 লিখব। তাহলে আমাদের কত হচ্ছে, 3150। তাহলে এখানে আমরা কত লিখব, 3150। এবারে আমি তোমাদের বাস্তব সমস্যাগুলো লিখে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা একবার দেখে নাও। তাহলে এখানে দেখো, আমরা প্রথমে গল্পটি কি লিখব, অর্থাৎ বাস্তব সমস্যাটি কি লিখব। এক দোকানদার প্রথম দিনে শাড়ি বিক্রয় করে আয় করেন 1900 টাকা, এবং দ্বিতীয় দিনে শাড়ি বিক্রয় করে আয় করেন কত টাকা, 500 টাকা। দোকানদারের মোট আয় হয় তাহলে কত টাকা, সেটা আমরা এখানে বের করব। তাহলে কি করব, এখানে আমরা 1900 সঙ্গে 500 যোগ করব। তাহলে এখানে 1900 যুক্ত 500 হয়েছিল, তাহলে 1900 আর 500 যোগ করলে কত হবে, 2400 হবে। তাহলে এখানে আমরা কি লিখব, 2400 লিখব, মানে 2400। এরপরে দ্বিতীয়টি দেখো, তাহলে দ্বিতীয় সমস্যাটি আমরা কি লিখব, অর্থাৎ গল্পটি কি লিখব। মোহিত 6000 টাকায় কেনা টিভিটি বিক্রয় করেন 3600 টাকায়, তাহলে মোহিতের ক্ষতি হয় তাহলে কত টাকা। তাহলে এখানে 6000 টাকার টিভি কত টাকায় বিক্রি করেছে, 3600 টাকায়। তাহলে কি হবে, তার ক্ষতি হবে, কম টাকায় বিক্রি করেছে। তাহলে আমরা কি করব, তাহলে 6000 থেকে 3600 বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হবে, 2400 হবে। সবগুলোতেই 2400 হবে। ঠিক আছে, এবার তৃতীয় সমস্যাটি দেখো। তাহলে এখানে আমরা কি লিখব, একটি জামার দাম 800 টাকা হলে তাহলে 3টি জামার দাম কত টাকা হবে। তাহলে কি হবে, বেশি হবে। তাহলে এখানে আমরা কত লিখব, 2400। এরপরে পরের সমস্যাটি আমরা কি লিখব, তাহলে 7200 টাকায় 3টি ব্যাগ কেনা হয়, প্রতিটি ব্যাগের দাম কত টাকা। তাহলে প্রতিটি ব্যাগের দাম কত হবে, তাহলে আমরা 7200-কে 3 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 7200 ভাজিত 3 লেখা আছে, তাহলে ভাগ করলে কত হবে, 2400 হবে। তাহলে এখানে আমরা 2400 হবে। তোমরা ভাগ করে দেখে নিতে পারো, আর আমাদের এখানে তো অ্যারো চিহ্ন দিয়ে লেখাই আছে, মানে 2400 হবে। এরপরে সমস্যাটি দেখো, তাহলে এখানে কি লিখেছি আমি, বাবা বাজারে 3150 টাকা নিয়ে গিয়েছিলেন, কিন্তু বাজার থেকে 750 টাকা ফেরত নিয়ে আসে। তাহলে ড্যাশ টাকা বাজার করেছে, তাহলে কত টাকার বাজার করেছে। তাহলে এখানে 3150 থেকে কি করবো, 750 বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাব কত টাকার বাজার করেছি। তাহলে এখানে সেইটাই লেখা আছে, 3150 বিয়োগ কত, 750। তাহলে বিয়োগ করলে কত হবে, 2400 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 2400। এরপরে 63 নম্বর পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে কি বলেছে, মনে মনে হিসাব করি, আর নিচে কি দেওয়া আছে, 24 যুক্ত 39। তাহলে এখানে 24-এর সঙ্গে 39 যোগ করতে দিয়েছে। তাহলে এখানে দেখো, মনে মনে হিসাব করি বলেছে, তাহলে আমরা তো মনে মনে করতে পারবো না, আমাদের খাতা কলমে কি করতে হবে, কষে দেখাতে হবে। তাহলে তোমরা কিভাবে কষবে দেখো। তাহলে এখানে 24-কে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি, অর্থাৎ ভেঙে লিখি, তাহলে আমরা কি লিখতে পারি, 20 যুক্ত 4 লিখতে পারি। সেই জন্য এখানে দেখো, 20 যুক্ত কি লেখা আছে, 4 লেখা আছে।
এবারে যোগ চিহ্ন ছিল, যোগ চিহ্ন দেওয়া আছে। আর 39কে আমরা যদি স্থানীয় মানে বিস্তার করি তাহলে কি হবে, 30 যুক্ত 9 হবে। সেই জন্য এখানে দেখো 30 যুক্ত 9 লেখা আছে। এরপরে আমরা কি করব, তাহলে 20 সঙ্গে 30 যোগ করব। সেই জন্য এখানে দেখো 20 যুক্ত 30 লেখা আছে, আর যুক্ত চিহ্ন এখানে দেওয়া আছে। এরপরে 4 সঙ্গে 9 যোগ করব। সেই জন্য এখানে কি দেওয়া আছে, 4 যুক্ত 9 লেখা আছে। তাহলে 20 সঙ্গে 30 যোগ করলে কত হয়, 50 হয়। তাহলে এখানে 50 লেখা আছে। আর 4 সঙ্গে 9 যোগ করলে কত হয়, 13 হয়। তাহলে এখানে 13 লেখা আছে। এরপরে দেখো, তাহলে 13কে আবার কি করেছে, স্থানীয় মানে বিস্তার করেছে। সেই জন্য এখানে দেখো সমান চিহ্ন দিয়ে কি লেখা আছে, 50 এখানে ছিল, সেই 50টা এখানে লিখেছে। 13কে ভাঙলে কি হবে, 10 যুক্ত 3 হবে। সেই জন্য এখানে দেখো 10 যুক্ত 3 লেখা আছে। এরপরে আমরা কি করব, তাহলে 50-এর সঙ্গে 10 যোগ করব। তাহলে 50 আর 10 যোগ করলে কত হয়, 60 হয়। তাহলে তোমাদের এখানে 60 লেখা আছে। তাহলে এখানে যুক্ত চিহ্ন আছে, তাহলে এখানে তোমাদের যুক্ত চিহ্ন দেওয়া আছে। তাহলে এখানে কত ছিল, 3 ছিল, সেই 3টা তোমাদের এখানে লিখেছে। তাহলে 60-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়, 63 হয়। সেটাই তোমাদের এখানে লেখা আছে 63। তাহলে 24-এর সঙ্গে 39 যোগ করলে কত হয়, 63 হয়। এরপরে নিচে দেখো, আরো কম সময়ে করি। তাহলে এখানে তোমাদের আর একটি পদ্ধতিতে দেখিয়েছে, দেখো কিভাবে তোমাদের এখানে দেখিয়েছে। তাহলে আমাদের কি ছিল, 24 যুক্ত 39 ছিল, সেটাই এখানে লেখা আছে। তাহলে এখানে 24 লিখেছে, আর এখানে 39কে কি লিখেছে, 40 বিয়োগ কি 1। তাহলে 40 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 39 হয়, সেইটাই লিখেছে। এরপরে কি করেছে দেখো, তাহলে 24-এর সঙ্গে 40 কি হবে, যোগ হবে, সেটাই লিখেছে। তাহলে 24 যুক্ত কি 40, আর এখানে বিয়োগ ছিল, সেই জন্য এখানে বিয়োগ চিহ্ন দিয়ে 1 লিখেছে। তাহলে 24-এর সঙ্গে 40 যোগ করলে কত হয়, 64 হয়। তাহলে এখানে 64 লেখা আছে, আর বিয়োগ 1 ছিল, সেই জন্য বিয়োগ চিহ্ন দিয়ে 1 লিখেছে। তাহলে 64 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 63 হয়, সেটা তোমাদের এখানে লেখা আছে। এরপরে দেখো, তাহলে 38 যুক্ত 49, তাহলে এটা তোমাদের নিজেদের করতে হবে। তাহলে এখানে দেখো, তাহলে আমরা 38কে কি লিখতে পারি, 30 যুক্ত 8 লিখতে পারি। তাহলে এখানে কি লিখবো, 30 যুক্ত 8, এই যুক্ত চিহ্নটা এখানে দেওয়া আছে, যোগ চিহ্নটা। আর 49কে আমরা কি লিখতে পারি, 40 যুক্ত 9 লিখতে পারি। তাহলে এখানে কি লিখবো, 40 যুক্ত 9, ঠিক আছে। এরপরে দেখো, সমান চিহ্নর পরে দুটো বক্স আছে, সেই জন্য আমরা কি করব, সরাসরি এখানে যোগ করে এখানে লিখব। তাহলে 30-এর সঙ্গে 40 যোগ করলে কত হয়, 70 হয়। তাহলে এখানে আমরা 70 লিখব, তাই যোগ চিহ্ন দেওয়া আছে। এরপরে 8-এর সঙ্গে 9 যোগ করব। তাহলে 8 আর 9 যোগ করলে কত হয়, 17 হয়। তাহলে এখানে আমরা কত লিখব, 17 লিখব। এরপরে দেখো, সমান চিহ্ন দিয়ে এখানে কটা বক্স দেওয়া আছে, 3টি বক্স। তাহলে আমরা এখানে 70 আছে প্রথমে, তাহলে এখানে আমরা 70 লিখব। আর এখানে 17 ছিল, তাহলে 17কে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি তাহলে কি লিখতে পারি, তাহলে 10 যুক্ত 7 লিখতে পারি। তাহলে এখানে কি লিখবো, 10 যুক্ত 7। এরপরে সমান চিহ্ন দিয়ে কি লিখবো, তাহলে 70 আর 10 যোগ করলে কত হয়, 80 হয়। তাহলে এখানে আমরা 80 লিখবো। এবার যোগ চিহ্ন দেওয়া আছে, তাহলে এখানে 7 ছিল, তাহলে এখানে 7 লিখবো। তাহলে 80 আর 7 যোগ করলে কত হয়, 87 হয়। তাহলে এখানে আমরা 87 লিখবো। এরপরে দেখো, আরো কম সময়ে করি। তাহলে এখানে 38 যুক্ত আছে, তাহলে 38 যুক্ত কত হবে, 49 হবে। তাহলে এখানে আমরা কত লিখবো, 49 লিখবো। তাহলে এখানে এরপরে 38 আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, 38 লিখবো সমান চিহ্ন দিয়ে। যুক্ত, তাহলে 49কে আমরা কি লিখতে পারি, 50 বিয়োগ 1 লিখতে পারি। তাহলে 50 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 49 হয়। তাহলে এখানে আমরা কি লিখবো, 50 বিয়োগ 1, ঠিক আছে। এরপরে আমরা কি করব, তাহলে 38-এর সঙ্গে 50 যোগ করব। তাহলে এখানে কি লিখবো, তাহলে 38 যুক্ত কত, 50। তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে আমরা কি লিখবো, 1 লিখবো। তাহলে এখানে 1 লিখবো, ঠিক আছে। এরপরে দেখো, তাহলে 38-এর সঙ্গে 50 যোগ করলে কত হয়, আমাদের 88 হয়। তাহলে এখানে কি লিখবো, তাহলে 88, মানে বিয়োগ কত আছে, 1 আছে। তাহলে বিয়োগ দিয়ে কত চিহ্ন লিখবো, বিয়োগ দিয়ে কত লিখবো, 1 লিখবো। তাহলে 88 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 87 হয়। তাহলে এখানে আমরা কত লিখবো, 87 লিখবো। এরপরে দেখো নিচে, তাহলে এখানে কত দেওয়া আছে, 34 বিয়োগ 19 হিসাব করি। তাহলে এখানে আমরা 34 থেকে 19 বিয়োগ করব। তার নিচে দেখো কি লেখা আছে, 34 বিয়োগ 20। তাহলে এখানে বিয়োগের সুবিধার জন্য এই 19টাকে কত ধরেছে, 20 ধরেছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, আমরা 34কে কি লিখতে পারি, 30 যুক্ত 4 লিখতে পারি। সেইটা লেখা আছে 30 যুক্ত 4। বিয়োগ চিহ্ন ছিল, এখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে। আর এখানে 20 ছিল, এখানে 20 লেখা আছে। তাহলে আমাদের প্রশ্নে কি ছিল, 19 ছিল, তাহলে এখানে আমরা কি লিখেছি, 20 লিখেছি। সেই জন্য তোমাদের সাইডে ব্র্যাকেটে কি লিখেছে, কারণ 19 সমান 20 বিয়োগ 1। তাহলে 20 থেকে 1 বিয়োগ করলে কত, 19ই হয়, ঠিক আছে। সেইটা তোমাদের এখানে লিখেছে। এরপর আমরা কি করব, তাহলে 30 থেকে 20 বিয়োগ করব।
সেটাই তোমাদের এখানে লেখা আছে 30 বিয়োগ 20, এবারে যুক্ত কত হবে 4 হবে, সেই জন্য এখানে যুক্ত 4 লেখা আছে। 30 থেকে 20 বিয়োগ করলে কত হয় 10 হয়, তাহলে এখানে তোমাদের 10 লেখা আছে, আর এখানে 4 ছিল তাহলে এখানে 4 লিখেছি। তাহলে 10 আর 4 যোগ করলে কত হয় 14 হয়, তাহলে এখানে তোমাদের 14 লেখা আছে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমাদের কত বিয়োগ করতে দিয়েছিল 34 থেকে 19 বিয়োগ করতে দিয়েছিল, কিন্তু আমরা বিয়োগ করেছি কত 34 থেকে 20 বিয়োগ করেছি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে বিয়োগফল 14 বেরিয়েছিল, তাহলে 34 থেকে 19 বিয়োগ করলে তাহলে এই বিয়োগফলটা হবে না 14 হবে না, কারণ কি এখানে আমরা 20 ধরেছিলাম। তাহলে এখানে দেখো, তাহলে 19-এর পরিবর্তে 20 ধরেছি। তাহলে কোনো সংখ্যা থেকে আমরা যদি কোনো বড় সংখ্যা বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল কি হবে ছোট হবে, আর আমরা যদি ছোট সংখ্যা বিয়োগ করি তাহলে বিয়োগফল কি হবে বেশি হবে। তাহলে এখানে 19-এর পরিবর্তে আমরা কি 20 ধরেছি, তাহলে কি বড় সংখ্যা বিয়োগ করেছি, তাহলে আমাদের বিয়োগফল কি হবে কম হবে। কিন্তু এখানে আমাদের ছিল কত 19, তাহলে ছোট সংখ্যা ছিল, তাহলে আমাদের বিয়োগফল কি হবে বেশি হবে। তাহলে কত বেশি হবে, তাহলে এখানে দেখো 19-এর পরিবর্তে আমরা 20 ধরেছি, তাহলে কত বেশি ধরেছি 1 বেশি ধরেছি, ঠিক আছে। তাহলে আমাদের বিয়োগফল কি হবে 1 বেশি হবে। সেই জন্য তোমাদের এখানে লেখা আছে দেখো, তাই 34 বিয়োগ 19 সমান কত হবে, তাহলে তাহলে আমাদের এখানে বিয়োগফল কত বেরিয়েছিল 14 বেরিয়েছিল, তাহলে এখানে আমরা 14-এর সঙ্গে কত যোগ করব 1 যোগ করব, সেটাই তোমাদের এখানে লেখা আছে। 14 যুক্ত 1 সমান কত হয় 15 হয়, তা সেটাই তোমাদের এখানে লেখা আছে 15। তাহলে 34 থেকে 19 বিয়োগ করলে কত হবে 15 হবে। এরপরে নিচে দেখো, তাহলে এখানে দেখো নিজে করি, তাহলে এখানে নিজে করি কটি অঙ্ক আছে 9টি অঙ্ক আছে। আমি এই 9টি অঙ্ক তোমাদের খাতায় তুলে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো একের দাগে আমাদের কত দেওয়া আছে 63 বিয়োগ 39, তাহলে এখানে আমরা 63 থেকে 39 বিয়োগ করব। তাহলে এখানে বিয়োগের সুবিধার জন্য আমরা 39কে কত ধরবো 40 ধরবো, তাহলে এখানে আমরা কি লিখব 63 বিয়োগ কত লিখব 40। এরপরে পাশে সমান চিহ্ন দিয়ে কি লিখব, তাহলে 63কে আমরা যদি স্থানীয় মানে বিস্তার করি তাহলে কত হবে 60 যুক্ত 3 হবে, তাহলে এখানে 60 যুক্ত কত লিখব 3, এবারে বিয়োগ কত ছিল 40, তাহলে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে 40 লিখব। এরপরে আমরা পাশে কি লিখে নেব, তাহলে এখানে 39 ছিল, তাহলে আমরা কি লিখব কারণ, তাহলে 39 সমান কি লিখব 40 বিয়োগ 1, তাহলে 40 থেকে 1 বিয়োগ করলে 39 হয়, ঠিক আছে। এবারে আমরা নিচে সমান চিহ্ন দিয়ে কি করব, তাহলে 60 থেকে 40 বিয়োগ করব, তাহলে আমরা 60 বিয়োগ কত লিখব 40 যুক্ত 3, তাহলে এখানে একটু সাজিয়ে নিলাম। তাহলে 60 থেকে 40 বিয়োগ করলে কত 20 হয়, তাহলে এখানে 20 লিখব, যুক্ত 3 আছে তাহলে যুক্ত 3, তাহলে 20 যুক্ত 3 সমান কত হয় 23 হয়, তাহলে এখানে 23 লিখব। তাহলে এখানে দেখো, তাহলে 63 থেকে 40 বিয়োগ করলে কত হয় 23 হয়, কিন্তু আমাদের এখানে কত ছিল 63 বিয়োগ 39, তাহলে এখানে আমরা কি 39-এর পরিবর্তে 40 বিয়োগ করেছি, অর্থাৎ কি 1 বেশি বিয়োগ করেছি, তাহলে আমাদের বিয়োগফল কি হবে কম হবে। তাহলে আমরা যদি 39 বিয়োগ করতাম, যদি কম সংখ্যা বিয়োগ করতাম তাহলে বিয়োগফল কি হতো বেশি হতো, ঠিক আছে। তাহলে আমরা কি করব, তাহলে 23-এর সঙ্গে 1 যোগ করব, তাহলে আমরা নিচে কি লিখব, তাই তাহলে 63 বিয়োগ 39, তাহলে 63 বিয়োগ 39 সমান কি লিখব, তাহলে 23 যুক্ত 1 লিখব, ঠিক আছে। তাহলে 23 যুক্ত 1, তাহলে 23-এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 24 হয়, তাহলে এখানে আমরা 24 লিখব। এরপরে 2-এর দাগের অঙ্ক দেখো, তাহলে 2-এর দাগে কি ছিল 76 বিয়োগ 49, তাহলে 49কে আমরা কত ধরবো 50 ধরবো, ঠিক আছে। তাহলে নিচে কি লিখব 76 বিয়োগ 50 সমান চিহ্ন দিয়ে কি লিখবো, তাহলে 76কে আমরা স্থানীয় মানে বিস্তার করলে কি লিখতে পারি 70 যুক্ত 6 লিখতে পারি, আর বিয়োগ কত 50 আছে, তাহলে বিয়োগ 50, তাহলে আমরা সাইডে কি লিখব কারণ, তাহলে এখানে 49 সমান কত 50 বিয়োগ 1, তাহলে 50 থেকে 1 বিয়োগ করলে কত 49 হয়। এবারে সমান চিহ্ন দিয়ে কি করব 70 থেকে আমরা 50 বিয়োগ করব, তাহলে এখানে কি লিখব সামনে 70 বিয়োগ 50 যুক্ত 6 ছিল, তাহলে এখানে যুক্ত 6, তাহলে 70 থেকে 50 বিয়োগ করলে কত 20 হয়, তাহলে এখানে কি লিখব 20 যুক্ত 6, তাহলে 20 আর 6 যোগ করলে কত হয় 26 হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো 76 বিয়োগ 49 ছিল, তাহলে এখানে আমরা কি ধরেছি 76 বিয়োগ 50, তাহলে আমরা 49-এর পরিবর্তে 50 ধরেছি, অর্থাৎ কি 1 বেশি বিয়োগ করেছি, তাহলে আমাদের বিয়োগফল কি হবে কম হবে। তাহলে এখানে আমাদের 76 বিয়োগ 49 সমান কত হবে, তাহলে আমরা 26-এর সঙ্গে কি করব 1
যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখব, তাহলে এখানে 76 বিয়োগ 49 সমান কি লিখব, 26 যুক্ত 1, ঠিক আছে। 26 যুক্ত 1, তাহলে 26 এর সঙ্গে 1 যোগ করলে কত হয়, 27 হয়। তাহলে আমাদের উত্তর কত হবে, 27। এরপরে 3 এর দাগের অঙ্ক দেখো। তাহলে 3 এর দাগে কত আছে, 328 যুক্ত 328 বিয়োগ 199, ঠিক আছে। তাহলে এখানে আমরা 199 কে কত ধরবো, 200 ধরবো। তাহলে নিচে কি লিখবো, 328 বিয়োগ 200 সমান, তাহলে এখানে 328 কে আমরা যদি স্থানীয় মানে বিস্তার করি কি লিখতে পারি, তাহলে 300 যুক্ত কি লিখবো, তাহলে 28 লিখবো, ঠিক আছে। এরপরে বিয়োগ কত, 200 আছে, তাহলে আমরা এখানে বিয়োগ কত লিখবো, 200। আর পাশে কি লিখে নেব, কারণ 199 সমান 200 বিয়োগ 1, তাহলে 200 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 199 হবে। এরপরে কি করব, তাহলে 300 থেকে 200 বিয়োগ করব, তাহলে কি লিখব, 300 বিয়োগ 200 যুক্ত কত, 28। তাহলে 300 থেকে 200 বিয়োগ করলে কত, 100 হয়, তাহলে 100 লিখব যুক্ত 28। তাহলে 100 আর 28 যোগ করলে কত হয়, 128। তাহলে এখানে আমরা 199 এর পরিবর্তে এখানে আমরা 200 ধরেছি, তাহলে 1 বেশি ধরেছি। তাহলে আমাদের এখানে 328 বিয়োগ 199 এর বিয়োগফল কত হবে, তাহলে 128 এর সঙ্গে আমরা 1 যোগ করে নেব। তাহলে এখানে আমরা কি লিখব, তাই 328 বিয়োগ 199 সমান কত লিখব, তাহলে 128 যুক্ত 1 সমান কত হবে, 129। এরপরে 4 এর দাগের অঙ্ক দেখো। তাহলে 4 এর দাগে কত আছে, 323 যুক্ত 499। তাহলে এখানে আমরা বিয়োগ করেছিলাম, এখন আমরা কি করব, যোগ করব, ঠিক আছে। তাহলে 323 যুক্ত কত, 499, তাহলে এটা আমরা কি ধরতে পারি, 500 ধরতে পারি। তাহলে আমরা নিচে কি লিখব, 323 যুক্ত, তাহলে 499 কে কত লিখব, 500 লিখব, ঠিক আছে। তাহলে সমান, তাহলে 323 কে আমরা স্থানীয় মানে বিস্তার করলে কি হবে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 300 যুক্ত কত লিখতে পারি, 23 যুক্ত কত ছিল, 500 ছিল, তাহলে যুক্ত 500। তাহলে এখানে আমরা ব্র্যাকেটে কি লিখতে পারি, তাহলে কারণ, তাহলে এখানে 499 সমান কত লিখতে পারি, 500 বিয়োগ 1, ঠিক আছে। তাহলে এখানে আমরা 300 এর সঙ্গে কত যোগ করব, 500 যোগ করব। তাহলে 300 যুক্ত 500, তাহলে যুক্ত কত লিখব, 23। তাহলে 300 আর 500 যোগ করলে কত, 800 হয়, তাহলে এখানে 800 লিখব যুক্ত কত লিখব, 23। তাহলে 800 আর 23 যোগ করলে কত হয়, 823 হয়, তাহলে এখানে কত হবে, 823। তাহলে এখানে দেখো, তাহলে এগুলোতে আমাদের কি ছিল, বিয়োগ ছিল। এখানে আমরা কি করেছিলাম, 1 যোগ করেছিলাম। তাহলে এখানে যোগের ক্ষেত্রে আমরা কি করব দেখো, তাহলে এখানে দেখো, তাহলে 323 যুক্ত কত, 500 যোগ করতে কত হয়েছে, 823 হয়েছে। কিন্তু আমাদের এখানে কত দেওয়া ছিল, 323 যুক্ত 499 ছিল। তাহলে এখানে আমাদের কি কম সংখ্যা যোগ করতে বলেছে। তাহলে কম সংখ্যা যোগ করলে কি হবে, তাহলে আমাদের যোগফল কি হবে, ছোট হবে, মানে কম হবে। তাহলে এখানে 323 যুক্ত 500 যোগফল কত, 823। তাহলে এখানে আমাদের কি আছে, ছোট সংখ্যা আছে, তাহলে যোগফল কি হবে, ছোট সংখ্যা হবে, ঠিক আছে। তাহলে কত ছোট হবে, তাহলে 499 এর পরিবর্তে আমরা 500 ধরেছি, অর্থাৎ কি 1 বেশি ধরেছি। তাহলে এখানে আমাদের কি হবে, 1 বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে যোগের ক্ষেত্রে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে তাই 323 যুক্ত 499 সমান কত লিখবো, তাহলে 823 বিয়োগ কত, 1। তাহলে 823 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 822, ঠিক আছে। এরপরে 5 এর দাগের অঙ্ক দেখো। তাহলে 5 এর দাগে কত আছে, 253 যুক্ত 348 আছে। আমি এই অঙ্কটি তোমাদের দুভাবে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো, আমি 348 কে বা 253 কে কোনো কিছু অন্য সংখ্যা ধরে যোগ করছি না, সরাসরি এখানে আমরা যোগ করব। তাহলে 253 কে আমরা কি লিখতে পারি, তাহলে 200 যুক্ত কত লিখতে পারি, 53 লিখতে পারি, তাহলে যুক্ত। আর 348 কে কি লিখতে পারি, 300 যুক্ত 48 লিখতে পারি। তাহলে এখানে আমরা 200 আর 300 কি করব, সরাসরি যোগ করে নেব। তাহলে 200 আর 300 সরাসরি যোগ করলে কত, 500 হবে। তাহলে এখানে 500 লিখব। আর 53 কে যদি আমরা ভেঙে লিখে কি লিখতে পারি,
50 যুক্ত 3 লিখতে পারি, যুক্ত 48 কে আমরা কি লিখতে পারি 40 যুক্ত 8 লিখতে পারি। এরপরে কি করব, তাহলে 500 আছে 500 লিখব, যুক্ত 50 আর 40 যোগ করলে কত হয় 90 হয়, তাহলে এখানে 90 লিখব, যুক্ত 3 আর 8 আছে 3 আর 8 যোগ করলে কত 11, তাহলে এখানে আমরা 11 লিখব, সমান কি লিখব 500 যুক্ত 90 আছে 90 লিখব। আবার এই 11 কে আমরা ভাঙলে কি হবে, তাহলে 10 যুক্ত কত লিখব 1 লিখব, তাহলে 500 আর 90 আছে, তাহলে এখানে আমরা কি লিখব 500 লিখব, এরপরে 90 আর 10 যোগ করব, তাহলে 90 আর 10 যোগ করলে 100 যুক্ত 1 আছে, তাহলে যুক্ত 1 লিখব, তাহলে 500 আর 100 যোগ করলে কত হয় 600 হয়, তাহলে 600 লিখব, যুক্ত 1 আছে তাহলে যুক্ত 1 লিখব, তাহলে 600 আর 1 যোগ করলে কত হয় 601 হয়, তাহলে এখানে 601 হবে। তাহলে 253 সঙ্গে 348 যোগ করলে কত হবে 601 হবে, ঠিক আছে। এরপরে আমি তোমাদের অন্যভাবে একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমাদের কত ছিল 253 যুক্ত 348 ছিল, তাহলে এখানে 253 যেমন আছে লিখলাম, আর 348 কে কত ধরলাম 350 ধরলাম, অর্থাৎ 2 বেশি ধরলাম। তাহলে সমান চিহ্ন দিয়ে কি লিখব, 253 কে আমরা যদি ভেঙে লিখি কি লিখতে পারি 200 যুক্ত 53 যুক্ত, আর 350 কে কি লিখতে পারি তাহলে 300 যুক্ত 50, তাহলে এখানে আমরা ব্র্যাকেটে কি লিখে নিতে পারি, তাহলে কারণ 348 সমান 350 বিয়োগ কত 2 লিখে নেব, ঠিক আছে। তাহলে এখানে দেখো সমান চিহ্ন দিয়ে কি লিখবো, তাহলে 200 আর 300 যোগ করলে কত হয় 500 হয়, তাহলে এখানে 500 লিখবো, যুক্ত আর 53 কে আমরা যদি ভেঙে লিখি কত লিখতে পারি 50 যুক্ত কত লিখতে পারি 3, আর যুক্ত 50 ছিল, তাহলে এখানে 85 আছে তাহলে 85 লিখবো, ঠিক আছে। তাহলে এখানে এরপরে কি করবো, তাহলে 500 যুক্ত 50 50 কত 100, তাহলে এখানে 100 লিখবো, যুক্ত কত লিখবো 3, তাহলে এখানে সরাসরি যোগ করে নিচ্ছি, তাহলে 500 আর 100 কত 600 আর 3, তাহলে কত 603 হবে, তাহলে এখানে 600 কত হবে 3। তাহলে দেখো এখানে 253 সঙ্গে 350 যোগ করলে কত হবে 603 হবে। তাহলে এখানে আমাদের কত ছিল 348 ছিল, তাহলে এখানে আমরা 2 বেশি যোগ করেছি, তাহলে এখানে 253 যুক্ত 348 এর যোগফল কত হবে, তাহলে 2 কি হবে কম হবে, কারণ এখানে আমরা 2 বেশি ধরে যোগ করেছি সেই জন্য এখানে 3 হয়েছে, তাহলে এখানে আমাদের বিয়োগফল কত হবে 2 কম হবে, তাহলে আমরা 603 থেকে 2 বিয়োগ করব, তাহলে এখানে আমরা কি লিখব তাই, তাহলে 253 যুক্ত 348 সমান কি লিখবো, তাহলে 603 বিয়োগ কত 2, তাহলে 603 থেকে 2 বিয়োগ করলে কত হয় 601 হয়, ঠিক আছে। তাহলে তোমাদের যেটা সুবিধা তোমরা সেটা করতে পারো। এরপরে 6 দাগের অঙ্ক দেখো, 6 দাগে কত আছে 529 যুক্ত 271, এখানে আমি সরাসরি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে 529 কে যদি বিস্তার করে লিখি কি হবে, মানে ভেঙে লিখি, তাহলে 500 যুক্ত কত লিখবো 29, আর 271 কে কি লিখবো 200 যুক্ত 71, তাহলে 500 আর 200 যোগ করলে কত হয় 700 হয়, তাহলে 700 লিখলাম, আর এখানে সরাসরি যোগ করতে পারো নাহলে তোমরা ভেঙেও করতে পারো। তাহলে 29 কে ভাঙলে কি হবে 20 যুক্ত 9 হবে, আর 71 কে ভাঙলে কি হবে তাহলে 70 যুক্ত 1 হবে, তাহলে 700 আছে তাহলে কত লিখবো 700 যুক্ত, তাহলে 20 আর 70 যোগ করলে কত হবে 90 হবে, তাহলে 90, আর 9 আর 1 যোগ করলে কত হবে 10 হবে, তাহলে কি লিখবো 700 যুক্ত, আর 90 আর 10 যোগ করলে কত হয় 100 হয়, তাহলে 100 হবে, আর 700 আর 100 যোগ করলে কত হয় 800 হয়, তাহলে এখানে 800 হবে। তাহলে 529 যুক্ত 271 সমান কত হবে 800 হবে। এরপরে 7 দাগের অঙ্ক দেখো, তাহলে 7 দাগে কত আছে, তাহলে 2772 যুক্ত 3112, তাহলে এখানে আমি সরাসরি যোগ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে এটাকে ভাঙলে কি হবে, তাহলে 2000 যুক্ত করতে হবে 772 যুক্ত, আর 3112 কে ভাঙলে কি হবে, তাহলে 3000 যুক্ত 112, তাহলে 2000 আর 3000 কত হবে 5000, তাহলে এখানে আমরা কি লিখবো 5000 লিখবো, যুক্ত 772 কে আমরা একেবারেই ভেঙে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা কত হবে দেখো, তাহলে কত হবে 700 যুক্ত,
আর এখানে 70 মানে দশকের ঘরে কত 7 আছে, তাহলে কত হবে 70 যুক্ত কত হবে 2 হবে। এবারে যুক্ত 112কে আমরা যদি ভেঙে লিখি করতে হবে, তাহলে এখানে শতকের ঘরে 1 আছে, তাহলে কত হবে 100 যুক্ত দশকের ঘরে 1, তাহলে কত হবে 10 যুক্ত কত লিখবো 2। ঠিক আছে, একেবারে ভেঙে দিলে ছোট জায়গার মধ্যে হয়ে যাবে বা কম সময়ে হয়ে যাবে। তাহলে এখানে 5000 আছে, তাহলে কত লিখবো 5000 যুক্ত, তাহলে 700 আর 100 কত হবে 800 হবে, 800 লিখবো। 70 আর 10 যোগ করলে কত হবে 80 হবে, আর 2 আর 2 যোগ করলে কত হবে 4 হবে। ঠিক আছে, তাহলে এখানে তোমরা সরাসরি যোগ করে লিখতে পারো, নাহলে তোমরা ভেঙে ভেঙে করতে পারো। ঠিক আছে, তাহলে 5000 আর 800 যোগ করলে কত হবে, তাহলে 5800 যুক্ত 80 আর 4 যোগ করলে কত হবে 84, তাহলে এখানে 84 লিখবো। তাহলে 5800 যুক্ত 84 সমান কত হবে, তাহলে 5884। ঠিক আছে, এরপরে 8 এর দাগের অঙ্ক দেখো, তাহলে 8 এর দাগে কত আছে 3346 যুক্ত 4999 আছে। তাহলে এখানে 4999 কে আমরা কত ধরে নেব 5000 ধরে নেব। ঠিক আছে, এক বেশি ধরবো। তাহলে আমরা নিচে কি লিখবো 3346 যুক্ত, তাহলে কত লিখবো 5000। ঠিক আছে, তাহলে সমান চিহ্ন দিয়ে কি লিখবো, তাহলে 346 কে আমরা যদি ভেঙে লিখি কি লিখবো 3346 কে ভেঙে লিখলে কি লিখতে পারি, তাহলে 3000 যুক্ত 346 যুক্ত কত আছে 5000, তাহলে এখানে 5000 লিখবো। তাহলে ব্র্যাকেটে কি লিখবো, কারণ 4999 সমান কত লিখবো, তাহলে 5000 বিয়োগ 1 লিখবো। ঠিক আছে, তাহলে সমান চিহ্ন দিয়ে কি লিখবো, তাহলে 3000 আর 5000 যোগ করলে কত হবে 8000 হবে, তাহলে এখানে 8000 যুক্ত কত লিখবো 346 লিখবো। তাহলে 8000 আর 346 যোগ করলে কত হবে 8346। ঠিক আছে, তাহলে এখানে দেখো, তাহলে আমরা 4999 এর পরিবর্তে কত ধরেছি 5000 ধরেছি, কত এক বেশি যোগ করেছি, তাহলে এখানে যোগফল কি হবে বেশি হবে। আর আমরা যদি 4999 যদি যোগ করতাম তাহলে কি হবে 1 কম হবে, তাহলে আমরা এই যোগফল থেকে কি করব 1 বিয়োগ করব। তাহলে এখানে আমরা কি লিখবো, তাই 3346 যুক্ত 4999 সমান কি লিখবো, তাহলে 8346 বিয়োগ কত লিখবো 1, তাহলে এখানে 1 বেশি ধরেছিলাম সেই জন্য এখানে 1 বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হবে 8345। ঠিক আছে, এরপরে 9 দাগের অঙ্ক দেখো, তাহলে 9 দাগের অঙ্কে কত আছে, তাহলে 3643 বিয়োগ 2999, তাহলে এখানে 9 আছে তিনটে, সেই জন্য এখানে আমরা কি ধরে নেব, এটাকে 3000 ধরে নেব। তাহলে নিচে কি লিখবো 3643 বিয়োগ, তাহলে কত লিখবো 3000 সমান কি লিখবো, তাহলে 3643 কে ভেঙে লিখলে কি লিখতে পারি, তাহলে 3000 যুক্ত 643 বিয়োগ কত লিখবো 3000, বিয়োগ 3000 লিখবো। ঠিক আছে, বিয়োগ 3000, তাহলে ব্র্যাকেটে কি লিখে নিতে পারি আমরা, তাহলে 2999 সমান 3000 বিয়োগ কত 1 লিখবো। তাহলে এরপরে আমরা কি করব, 3000 থেকে 3000 বিয়োগ করলে কত হয় 0 হয়, তাহলে এখানে আমরা 0 লিখবো না, তাহলে আমাদের কি থাকবে শুধু 643 থাকবে, তাহলে আমরা কত লিখবো 643। ঠিক আছে, তাহলে এখানে দেখো, তাহলে 3643 থেকে 3000 বিয়োগ করলে কত হবে 643 হবে। তাহলে এখানে আমরা কি করেছি বিয়োগ করেছি, তাহলে 2999 এর পরিবর্তে আমরা 3000 বিয়োগ করেছি, কত 1 বেশি বিয়োগ করেছি, তাহলে এখানে কি হবে বিয়োগফল কম হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা ছোট সংখ্যা যদি বিয়োগ করতাম তাহলে বিয়োগফল কি হতো বেশি হতো, তাহলে এখানে বিয়োগ থাকলে কি করব, তাহলে এই বিয়োগফলের সঙ্গে আমরা কি করব 1 যোগ করে নেব। তাহলে এখানে আমরা কি লিখব, তাই তাহলে 3643 বিয়োগ 2999 সমান কি লিখবো, তাহলে 643 যুক্ত কত লিখবো 1, তাহলে 643 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে 644 হবে। ঠিক আছে, আশা করি তোমরা সব অঙ্কগুলো বুঝতে পেরেছো, আর যদি না বুঝতে না পারো তোমরা আরেকবার দেখে নিলেই তোমরা অবশ্যই অঙ্কগুলো বুঝতে পারবে। ঠিক আছে,
আর তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।